দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বার্মেজের সিগারেট সহ বিভিন্ন মাদক সামগ্রী পাচারের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই চক্রের এক সদস্য আসাদ মিয়াকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো দামছড়া থানার পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে অভিযানে আসাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মেজের সিগারেট উদ্ধার হয়। উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দামছড়া নরেন্দ্রনগর এলাকার সুন্দর দামছড়ার আসাদ এবং রামনগর এলাকার কাকা ভাতিজা দীর্ঘদিন ধরে মিজোরাম থেকে বার্মেজের সিগারেট ও অন্যান্য মাদক সামগ্রী বিভিন্ন সড়ক ব্যবহার করে বাংলাদেশে পাচার করেছিল। অভিযোগ, আনন্দবাজার পুলিশ নাকা থেকে শুরু করে আরক্ষা দপ্তরের একাংশ এবং কাস্টমস কর্মকর্তাদেরও ম্যানেজ করেই তারা রাতারাতি গড়ে তোলে কোটি টাকার চোরাচালান সাম্রাজ্য। অভিযোগ রয়েছে এই রুটে একাংশ পুলিশ সদস্যরাও পরোক্ষভাবে যুক্ত ছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে চোরাচালান চক্রের ব্যাপারে খবর প্রকাশ্যে আসতেই পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদ মিয়ার বিরুদ্ধে কর্মকাণ্ডের মামলা ইতিমধ্যেই চলমান। এবার গ্রেফতারের পর তার জিজ্ঞাসাবাদের পুরো চক্রের আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা। আজ ভোরবেলা আমার কাছে গোপন খবর আসে যে দামছড়া থানার অন্তর্গত কানাঝুরিতে আব্দুল ফাতার ওরফে আসাদ মিয়ার বাড়িতে অবৈধ বার্মিজ সিগারেট রাখা আছে। তো এই খবরের ভিত্তিতে আমরা আসাদ মিয়ার বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে 16 কার্টন ওরিস বার্মিজ সিগারেট আমরা উদ্ধার করি এবং আসাদ মিয়াকে আমরা অ্যারেস্ট করি। যে সিজ করা যে বার্মিজ সিগারেট বাজার মূল্য প্রায় 15 লক্ষাধিক টাকার মতো হবে।